আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা ফিরে যাব সেই সমস্ত মহামানবের জীবনের দিকে যিনারা শত কষ্টকেও হাসি মুখে বরণ করে নিয়েছেন এবং অন্যায়ের সামনে কখনো মাথা নত করেননি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিই ছিল তিনাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। এই পৃথিবীর ইতিহাস শুধু রাজা বাদশাহ বা সভ্যতার উত্থান পতনের কাহিনী নয়, বরং মানব জাতির ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল ও পথ নির্দেশক অধ্যায় হচ্ছে নবীদের জীবনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য যিনাদেরকে এই দুনিয়ায় যুগের পর যুগ অবতরণ করেছেন, তিনারা হলেন নবী এবং রাসূলগণ। তিনাদের জীবন ছিল সত্য, ত্যাগ, ন্যায় ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের এক জলজান্ত দৃষ্টান্ত। নবীরা ছিলেন মানুষ, কিন্তু তিনাদের দায়িত্ব ছিল অসাধারণ। তিনারা মানুষদেরকে ডেকেছেন শুধুমাত্র এক আল্লাহর ইবাদতের জন্য। মানুষকে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে শিখিয়েছেন। নৈতিকতা ও মানবিকতায় নবীরা সর্বোচ্চ মান দান করেছেন। যখন এই সমাজের মানুষ পাপ, অন্যায়, অবিচার এবং কুসংস্কারে ডুবেছিল, তখন এই নবীরাই ছিলেন সেই আলো, যিনারা সত্যের আলো দেখিয়ে সমস্ত মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে আনেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীর জীবনেই পাই তিনাদের জীবনে সংগ্রাম, বিরোধিতা, পরীক্ষার সময় এসেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য এবং বিজয়ের সম্পূর্ণ দৃষ্টান্ত আমরা দেখতে পাই। কাউকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, কাউকে জেলে দেওয়া হয়েছে, কেউ সন্তান হারিয়েছেন, আবার কেউ নিজের জাতির কাছ থেকে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। কিন্তু তার সত্ত্বেও তিনারা কখনোই সত্যের পথ ছেড়ে যাননি। নবীদের জীবনী শুধু অতীতের গল্প নয়, বরং এটি আমাদের বর্তমান এবং ভবিষ্যতের জন্য জীবন্ত এক পথ নকশা। কিভাবে বিপদের সময় ধৈর্য ধারণ করতে হয়, সফলতায় কিভাবে অহংকার থেকে বিরত থাকতে হয় এবং সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সম্পূর্ণ ভরসা কিভাবে রাখতে হয়, এই সমস্ত শিক্ষা আমরা শুধুমাত্র নবীদের জীবনে থেকেই পেতে পারি। এই পৃথিবীর ইতিহাস কোনো রাজা বাদশার নাম দিয়ে লেখা হয়নি, বরং এই পৃথিবীর ইতিহাস লেখা হয়েছে কিছু মহান মানুষের নাম দিয়ে, কিছু মহান মানুষের অশ্রু, কিছু মহান মানুষের ত্যাগ, কিছু মহান মানুষের ধৈর্য দিয়ে, যাদেরকে আমরা আম্বিয়া আলাইহিমুস সালাম আর নবী এবং রাসূল বলে জানি। তিনারা ছিলেন মানুষ, কিন্তু তিনাদের হৃদয়ে ছিল আকাশসম বিশ্বাস এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অটল ভরসা। যখন সমাজ ডুবে গিয়েছিল অন্যায়, সত্য কথা বলা ছিল সবচেয়ে পাপ, একজন ভালো মানুষ হওয়াই ছিল সবচেয়ে বড় অপরাধ, ঠিক সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার এক প্রিয় বান্দাকে নবী হিসেবে পাঠিয়েছেন এই গুমরাহ মানুষগুলোকে গুমরাহি থেকে বার করে হেদায়েতের আলোর দিকে আনার জন্য। নবীদের জীবন ছিল না আসান, ছিল না কোনো বিলাসিতা, ছিল না কোনো আরামের প্রাসাদ, ছিল শুধু অত্যাচার, ছিল শুধু অপবাদ, ছিল শুধু উপহাস, ছিল শুধু আপন মানুষের দেওয়া বিশ্বাসঘাতকতা। কিন্তু এরপরেও তিনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আস্থা হারাননি, তিনারা সত্যের পথ থেকে সরে যাননি, তিনারা ভরসা রেখেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। নবীদের জীবনী ইতিহাসের পাতায় বন্দী থাকা শুধু কোনো কাহিনী নয়, বরং এগুলো আমাদের জীবনের আয়না। যখন আমরা হতাশ হই, নবীদের জীবনী আমাদেরকে হতাশা মুক্ত করে। যখন আমরা বিপদগ্রস্ত হই, নবীদের জীবনী আমাদেরকে শেখায় এই বিপদ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। যখন আমরা আল্লাহর ওপর আস্থা হারিয়ে বসি, নবীদের জীবনী আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহর ওপর কোনো অবস্থাতেই আস্থা হারানো যাবে না, আল্লাহর ওপর অটুট বিশ্বাস কিভাবে রাখতে হবে। এই সমস্ত জিনিস আমরা শুধুমাত্র নবীদের জীবনী থেকে শিখতে পারি। এই ভিডিও সিরিজে আমরা নবীদের সেই মহিমান্বিত জীবনী সহজভাবে তুলে ধরার চেষ্টা করব, যাতে করে আমরা নবীদের জীবনী থেকে, তিনাদের আদর্শ থেকে আমরা শিক্ষা নিতে পারি এবং নিজেদের জীবনকে আরও সুন্দর, আরও ন্যায়নিষ্ঠ ও আল্লাহমুখী করতে পারি।
আজকের জন্য এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে করে তারাও নবীদের জীবনী থেকে, তিনাদের আদর্শ থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে। আসসালামু আলাইকুম।